বিসমিল্লাহির রহমানির রহিম। চামড়া শিল্প নিয়ে সরকারের অবহেলা ও অব্যবস্থাপনার জন্য আমরা উদ্বিগ্ন। সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের এক জরুরি সভা আজ বেলা 11 ঘটিকায় সিলেট মহানগরীর সুবানীঘাটে সংগঠনের সদস্য সচিব মৌলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মাননীয় বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের কোরবানির পশুর চামড়া সংক্রান্ত বক্তব্য পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ উক্ত বক্তব্যের বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ হতাশ নই। তবে মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন, চামড়া শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হতে পারে। এই জন্য চামড়া সংগ্রহের বিষয়ে আমরা যেন পুনর্বিবেচনা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরবানির চামড়া বিক্রি বা দান করা হলে তার একমাত্র হকদার গরিব জনগোষ্ঠী। গরিবদের এই হক এবং দেশীয় এই বাণিজ্যকে মূল্যায়ন ও টিকিয়ে রাখতে সরকারের কি উদ্যোগ রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। আমাদের উদ্বেগের জায়গা হলো, সরকার প্রতি বছরের ন্যায় এবছরও লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমরা দেখেছি সরকার শুধু দাম নির্ধারণ এবং এতিমখানাগুলোতে লবণ বিতরণ করে কিছু পদক্ষেপ দেখালেও প্রকৃতপক্ষে চামড়া সেই নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা এবং ব্যবসায়ীরা সেই দামে কিনছে কিনা তা নিশ্চিত করেনি। শুধু দায় এড়াতে মূল্য বৃদ্ধি ও লবণ বিতরণের মাধ্যমে গরিব জনগণ ও এতিমখানা কর্তৃপক্ষের সঙ্গে দায়সারা আচরণ করে যাচ্ছে। ঈদের দিনে গরিব ও অসহায় ছাত্রদের দ্বারা সংগৃহীত চামড়া আদৌ বিক্রি হচ্ছে কিনা এবং সরকার নির্ধারিত মূল্য ব্যবসায়ীরা তাই ক্রয় করছে কিনা এ বিষয়ে সরকারের কোনো কার্যকর মনিটরিং নেই। এমনকি চামড়া সংগ্রহের পর বিক্রি না হওয়ায় এতিমখানা কর্তৃপক্ষ যে বিপদের মুখে পড়ে তা দেখার জন্য সরকারি বা বেসরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তিকেও তখন খুঁজে পাওয়া যায় না। ট্যানারি নামক মাফিয়া চক্রকে সরকার কোনো জবাবদিহিতার আওতায় আনেন না। এর প্রকৃত কারণ কি তা সরকারের কাছে আমরা জানতে চাই। মন্ত্রী মহোদয় চামড়াকে ক্ষুধা প্রদত্ত নিয়ামত বলে পরোক্ষভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চামড়া সংগ্রহে আরো উৎসাহিত করার চেষ্টা করেছেন, যা আমাদের নজরে এসেছে। আমরা বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ামত সংরক্ষণ, এর মূল্য রক্ষা এবং দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নিজেদের কষ্ট সহ্য করে কাজ করছি, কিন্তু সরকারের সঠিক উদ্যোগের অভাবে আমরা তা আর রক্ষা করতে পারছি না। কারণ চামড়া সংগ্রহের জন্য মাদ্রাসা খোলা রাখা, বোর্ডিংয়ের খাবারের ব্যবস্থা সচল রাখা, ঈদের দিনের বিশেষ খাবারের আয়োজন, চামড়া পরিবহনের খরচ সহ নানা ব্যয় মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়। এসব ব্যয় পুরোপুরি লোকসানে পরিণত হয়। মাদ্রাসা ভেদে এবং খাবারের মান অনুযায়ী একজন ছাত্রের দৈনিক খাদ্য ব্যয় 70 থেকে 100 টাকা। সেই হিসাবে একটি মাদ্রাসায় যদি 200 জন ছাত্র থাকে, তাহলে ঈদের পূর্বের 5 দিনে কারো প্রায় 1 লাখ টাকা, কারো আরো বেশি ব্যয় হয়। অন্যান্য খরচ বাদ দিলেও দেখা যায় এর ফলে লোকসান ছাড়া আমাদের খাতায় আর কিছুই থাকে না। আমাদের উদ্বেগের বিষয় হলো, সরকার গত বছর থেকে আমাদের মধ্যে লবণ বিতরণ করে লোক দেখানো দায়িত্ব পালন করেছে, অথচ প্রকৃতপক্ষে মাদ্রাসা এতিমখানা ছাত্ররা চামড়ায় লবণ লাগানো ও তা পারে না। শুধু মূল্য নির্ধারণ, লবণ বিতরণ এবং বিবৃতি দিয়েই সরকার মনে করছে এ শিল্পকে বাঁচানো যাবে। কিন্তু মন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তাদের এ বিষয়ে বাস্তবসম্মত কোনো কার্যকর উদ্যোগ নেই। সংরক্ষণ করা খুবই দুরূহ কাজ এবং অদক্ষ হওয়ার কারণে চামড়া অধিক হারে নষ্ট হয়ে থাকে। চামড়া শিল্পকে বাঁচাতে এবং গরিবের হক নিশ্চিত করতে হলে বাজারে ক্রেতার ও মূল্যের নিশ্চয়তা সহ শক্ত বাজার মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তার দাবি জানাচ্ছি। সভায় উপস্থিত ছিলেন শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ হাফিজ শামীম আহমদ, কাজিরবাজার মাদ্রাসার প্রতিনিধি মাওলানা শিব্বির আহমদ,
দরগা মাদ্রাসার প্রতিনিধি মৌলানা মুফতি রশিদ আহমদ, দারুসালাম মাদ্রাসার প্রতিনিধি মৌলানা নিয়ামতুল্লাহ খাস্তবিরি, সোবানীঘাট মাদ্রাসার মুহতামিম হাফেজ মৌলানা আহমদ কবির আমকুনি প্রমুখ, মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা মুহিবুর রহমান, রামদা মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা ইউসুফ খাদিমানি সাহেব।